আপনি কি কখনো ভেবে দেখেছেন একটিমাত্র ক্ষুদ্র ঋণ কিভাবে বদলে দিতে পারে একটি পরিবারের ভবিষ্যৎ? কিভাবে একজন সাধারণ মানুষ, যার ছিল না কোনো ব্যাংক, ছিল না কোনো রাজনৈতিক ক্ষমতা, তবুও তিনি হয়ে উঠেছেন দারিদ্র্যের বিরুদ্ধে এক নির্ভীক যোদ্ধা? কিউরিওসিটির আজকের এই পর্বে আমরা জানব সেই মানুষটির গল্প, যিনি পরিচিত ব্যাংকার টু দ্য পোর নামে, যিনি ক্ষুদ্র ঋণের মাধ্যমে লক্ষ লক্ষ দরিদ্র মানুষের জীবনে এনেছেন আশার আলো। তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, একজন অর্থনীতিবিদ, সমাজ সংস্কারক এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, যিনি প্রমাণ করে দিয়েছেন অর্থনীতি শুধুই সংখ্যার খেলা নয়, এটি হতে পারে মানবতার মুক্তির হাতিয়ার। চট্টগ্রামের এক ছোট গ্রাম থেকে উঠে আসা এই মানুষটি কিভাবে গড়ে তুললেন গ্রামীণ ব্যাংক, আর কিভাবে হয়ে উঠলেন সারা বিশ্বের দরিদ্রদের জন্য আশার প্রতীক, এই গল্পে আজ আপনাকে শোনাবো। আর আপনি জানেন কি, গত ৮৬ বছরে বাংলার ইতিহাসে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন এই মানুষটি। বিশ্বের সবচেয়ে সম্মানজনক ৩টি পুরস্কার, নোবেল প্রাইজ, আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড, এই তিনটির সবকটি পেয়েছেন পৃথিবীতে এমন মানুষের সংখ্যা মাত্র ১২ জন। তাদের মধ্যে একজনই হলেন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি যদি কিউরিওসিটিতে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি আজকের যাত্রা, একজন মানুষের গল্প, যিনি নিজে আলোকিত হয়ে অসংখ্য মানুষকে রোদে গিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, যার নাম এখন শুধু বাংলাদেশে নয়, সমগ্র বিশ্বে সামাজিক ন্যায় বিচার ও মানবতার প্রতীক হিসেবে উচ্চারিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮শে জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথোয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী দুলা মিয়া সওদাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন। তার বাবা পেশায় ছিলেন একজন জহুরি, আর তাই অনেকে বলে জহুরির গড়েই হীরের জন্ম হয়েছিল। ব্যক্তিগত জীবনে ডক্টর ইউনূসের সহধর্মিণী ডক্টর আফরোজি ইউনূস, এবং তিনি ২ কন্যা সন্তানের জনক। তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয় মহাজন ফকিরের স্কুলে। পরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় অংশ নিয়ে পূর্ব পাকিস্তানের ৩৯,০০০ শিক্ষার্থীদের মধ্যে মেধা তালিকায় ১৬তম স্থান অর্জন করেন। এরপর ভর্তি হন চট্টগ্রাম কলেজে, যেখানে তিনি রাজনীতি, নাট্যচর্চা ও লেখালেখিতে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি স্কুল জীবনেই বয়েজ স্কাউটসে যোগ দেন এবং মাত্র ১৫ বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ ভ্রমণ করেন। ১৯৫৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং ১৯৬০ সালে বিএ এবং ১৯৬১ সালে এমএ সম্পূর্ণ করেন। স্নাতক শেষ করার পর তিনি নুরুল ইসলাম এবং রেহমান সুবহানের অর্থনৈতিক গবেষণায় গবেষণা সহকারী হিসেবে অর্থনীতি ব্যুরোতে যোগ দেন। পরবর্তীতে তিনি ১৯৬১ সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে নিয়োগ পান। এরপর ১৯৬৫ সালে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ও ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সেখানে তিনি ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত মারফিসবোরোতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধেও রয়েছে ডক্টর ইউনূসের অভাবনীয় অবদান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি গঠন করেন। যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য জনসমর্থন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন। ১৯৭৪ সালে বাংলার বুকে আঘাত হানে ভয়াবহ দুর্ভিক্ষ। দুর্ভিক্ষে হতদরিদ্র বাঙালির কষ্ট প্রচণ্ডভাবে নাড়া দেয় তাকে। সেই সময় তিনি প্রতিষ্ঠা করেন তেভাগা খামার, যা ছিল একটি অনন্য উদ্যোগ, যেটি পরবর্তীতে সরকারের প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করা হয়।
কিন্তু তার সবচেয়ে ঐতিহাসিক অবদান হলো গ্রামীণ ব্যাংক। তিনি বিশ্বাস করতেন গরিব মানুষ ব্যাংকের কাছে যাবে না, ব্যাংকই যাবে গরিবের কাছে। নিজের পকেট থেকে 85 টাকার একটি ক্ষুদ্র ঋণ দিয়ে শুরু হয়েছিল এই বিপ্লব। 1976 সালে শুরু হওয়া এই উদ্যোগ 1983 সালে পরিণত হয় একটি পূর্ণাঙ্গ ব্যাংকে, গ্রামীণ ব্যাংক। এর মডেল আজ পৃথিবীর অনেক দেশেই অনুকরণীয়। ডক্টর ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। তার নেতৃত্বে গড়ে ওঠা গ্রামীণ ব্যাংক বিশ্বের 16টির বেশি দেশে সফলভাবে পরিচালিত হচ্ছে। ডক্টর ইউনূস আজ শুধুই একজন ব্যাংকার নন, তিনি একজন সামাজিক উদ্যোক্তা। বিশ্বের বহু দেশে তার নামে প্রতিষ্ঠিত হয়েছে 83টি ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার, যেখানে গবেষণা চলছে তার জীবন দর্শন ও সোশ্যাল বিজনেস মডেল নিয়ে। তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন নোবেল শান্তি পুরস্কার, আমেরিকার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কনগ্রেশনাল গোল্ড মেডেল। পৃথিবীর ইতিহাসে এই 3টি পুরস্কারই যারা পেয়েছেন তাদের মধ্যে তিনি একজন, এবং বাংলাদেশ থেকে একমাত্র। তাকে নিয়ে গবেষণা করা হয়েছে প্রচলিত যে কোনো ব্যাংকের চেয়েও বেশি। কানাডা ও জাপানের স্কুলে পাঠ্যপুস্তকে পর্যন্ত তার জীবনী অন্তর্ভুক্ত হয়েছে। তিনি প্রায়ই আমন্ত্রিত হন বিশ্বের নামিদামি বিশ্ববিদ্যালয় ও সম্মেলনে বক্তৃতা দিতে। তার 1 ঘন্টার বক্তৃতার জন্য যে সম্মানী প্রস্তাব আসে তা বাংলাদেশি টাকায় 1 কোটি বা তারও বেশি। তবে সেই অর্থ তিনি রেখে দেন না, তা দান করে দেন নিজ প্রতিষ্ঠিত বিভিন্ন ট্রাস্ট ও সামাজিক উদ্যোগের। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের জন্য শুধুই এক গর্ব নয়, তিনি এক আলোকবর্তিকা, যিনি প্রমাণ করেছেন ভালোবাসা, দূরদর্শিতা ও মানবিকতাই পারে একটি জাতির ভাগ্য পাল্টে দিতে। এই মানুষটির জীবনের প্রতিটি অধ্যায়ই আমাদের শেখায় সমস্যা নয়, সমাধান হও। আপনার যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে কিউরিওসিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানিয়ে দিন ডক্টর ইউনূস স্যারের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে অন্যরাও জানতে পারে বাংলাদেশের এক মহান সন্তান কিভাবে হয়ে উঠলেন বিশ্বজয়ী এক আলোকবর্তিকা।